রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে। শুনানি নিয়ে জেলায় জেলায় যখন হেনস্থা হয়রানির অভিযোগ উঠছে, এই আবহে ফের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বিজেপির অভিযোগ, মালদার চাঁচলে বিএলওর দায়িত্বে থাকা এক ব্যক্তির নাম উঠেছে তৃণমূলের সদ্য প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায়। কাজল দেখের 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহা। এবার তাঁর বিরুদ্ধেই পক্ষপাতিত্ব ও বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির তালিকায় জলজল করছে 32 নম্বর সিরিয়ালে চন্দন সাহা আর সম্পাদক হিসাবে। জলজল করছে মালতীপুর 47 নম্বর বিধানসভায় কাজল দিঘি 146 নম্বর বুথে বিএলও হিসাবে সেই তালিকায়। এটা থেকেই প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, নির্বাচন কমিশনকে বদনাম করছে এবং বিজেপিকে কালিমা লিপ্ত করছে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি। এর আগে আমি ছিলাম, এর আগে গত ব্লকের আমি সেক্রেটারি ছিলাম, চাঁচল 2 নম্বর ব্লকের। আমি তো আগে থেকেই ছিলাম বিএলও ছিলাম, এবং যবে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিল বা কোনো পার্টির সাথে যুক্ত নয়। গত শুক্রবার তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে ব্লক স্তরের কমিটির নেতাদের নামের এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন। তিনি হয়তো দলের পদাধিকারী হয়েছেন, তো সেখানে সঠিক ফোরামে আপনারা কমপ্লেন করুন। সব মিলিয়ে এসআইআর আবহে রাজনৈতিক চাপানো থামছে না। সোমক লাহিড়ী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। বিক্ষোভের নামে বেলাগাম তাণ্ডব, গুন্ডামি। দুদিন ধরে নৈরাজ্যের আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি, গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলা, বাদ যায়নি কিছুই। বেলডাঙ্গায় সেই অশান্তির ঘটনায় শনিবারই তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সোমবার এনআইএ তদন্তকারী দল যায় মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে। জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যদের। জিজ্ঞাসা করছিল ছেলে সাথে কতক্ষণ কথা হয়েছে, তা সেসব কথাই শুধাইলো। আমরা বললাম বুধবারের বেলা 1:30 টাকাত কথা হয়েছে। ওরা বলছে কেউ এসেছিল। এই দিন এনআইএ টিম বেলডাঙ্গা স্টেশনের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন, পাশাপাশি বহরমপুর সাইবার ক্রাইম থানা ঘুরে দেখেন তারা। এনআইএর দলটি এই মুহূর্তে বেলডাঙ্গা স্টেশনে রয়েছেন। তারা বেলডাঙ্গা স্টেশনে বিভিন্ন প্রান্ত ঘুরে দেখছেন। এর আগে তারা বেলডাঙ্গা পৌরসভায় যান এবং বেলডাঙ্গা পৌরসভার পর যে বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছেন। এই মামলা ইতিমধ্যেই 36 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই 36 জনের নামে এফআইআর করেছে এনআইএ। এনআইএ সূত্রে খবর, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ইউএপি এর ধারায় দায়ের হয়েছে অভিযোগ। যেটা মূল মামলা ছিল সেটা অলরেডি এনআইএ নিয়ে চলে গেছে। সেই মামলাটা এরপর থেকে বিচার ভবনে বিচার হবে 36 জন। তো আমাদের 2 জন বোধহয় 3 জন নাবালক আছে। এদিকে বেলডাঙ্গার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চাও জারি রয়েছে। ওটা আন্দোলন ছিল না, ওটা দাঙ্গা ছিল। মালদা মুর্শিদাবাদে হিন্দুদেরকে যেভাবে ভয় দেখিয়ে এরা রাখে, সেক্ষেত্রে এনআইএর উচিত একদম সব অ্যান্টি ন্যাশনাল ফোর্সকে টপাটপ ধরে ভিতরে ঢুকিয়ে দেওয়া। এনআইএ তো আদালতের নির্দেশে হচ্ছে না, ওটা অপশনাল ছিল। আর এই এনআইএ সিবিআই এগুলো সব ভোটের আগে এরা ব্যবহার করে ডেকে ডেকে লোককে বলে তৃণমূল কর্মীদের যে অমুক এলাকা ছেড়ে চলে যাও, নইলে অমুক তমুক। এগুলো তো নিত্য নৈমিত্তিক কাণ্ড। এই পূর্ব মেদিনীপুরে দেখুন না কি হয়। এই এনআইএ এগুলো তো সব সেন্ট্রাল গভর্নমেন্টের দলদাস, ওদের সংগঠন দিয়ে হচ্ছে না, তখন পাঠিয়ে দেয় ভোটের আগে ডিস্টার্ব করার জন্য। এই তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রাজীব চৌধুরী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।